জিতের পরবর্তী সিনেমা বুমেরাং, যেটা 10ই মে রিলিজ করছে, এবং এই সিনেমার বক্স অফিসে সাফল্য পাওয়ার সম্ভাবনা কতটা, এটা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে হঠাৎ করে এই বিষয় নিয়ে আলোচনা কি দরকার। একটু বুঝিয়ে বললে নিশ্চিত বুঝতে পারবেন, এবং এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, এর আগে যে জিতের দুখানা সিনেমা বেরিয়েছে, চেঙ্গিস এবং মানুষ, দুটো সিনেমায় কিন্তু এ ফিল্ম ডিস্ট্রিবিউট করেছে। চেঙ্গিস বেরিয়েছিল ঈদের দিন এবং এই মানুষ সিনেমা বেরিয়েছিল 24শে নভেম্বর, যেটা কিন্তু কোনো রকম পুজো বা উৎসবের দিন ছিল না। যদি বাংলা সিনেমার বিগত 8-10 বছরের ইতিহাস দেখে থাকেন, তাহলে দেখবেন যে উৎসবের সময় কিন্তু সিনেমাগুলো ভালো চলে। পুজোর সময়, বড়দিন বা ঈদের দিন বা জামাই ষষ্ঠী, পয়লা বৈশাখ বা 15ই আগস্ট, এই সমস্ত সময় কিন্তু সিনেমা যেগুলো বেরিয়ে সেগুলো কিন্তু ভালো পারফর্ম করেছে। অন্যান্য সময় বেরিয়ে সিনেমা পারফর্ম করার সংখ্যা খুবই কম। শুধুমাত্র শিবপ্রসাদ নন্দিতা রায়ের যে সিনেমাগুলো থাকে সেগুলো মে মাসে রিলিজ করলে সেই সিনেমাগুলো শুধুমাত্র চলে, এছাড়া অন্যান্য সিনেমা কিন্তু ভালো চলে না। কিন্তু তথাপি দেখবেন এইবার কিন্তু নর্মালি যেখানে জিতের সিনেমা ঈদে রিলিজ করে, এবার ঈদে রিলিজ করছে না, সেখানে রিলিজ করছে হচ্ছে আপনার 10ই মে। এবার 10ই মেতে সম্ভাবনা কতটা, সেইটা নিয়ে কিন্তু একটা ছোট্ট বিষয় আপনারা জানাই। যেটা বললাম যে বিগত দুটো সিনেমায় কিন্তু ডিস্ট্রিবিউট করেছিল এ ফিল্মস। স্বাভাবিকভাবে এটা অ্যাজাম্পশন করা যে এই সিনেমাটা এ ফিল্ম ডিস্ট্রিবিউট করবে, কিন্তু আপনাদের একটা বড় তথ্য দিই, সেটা হচ্ছে 9th মে প্রভাসের কালকি 2898 এডি কিন্তু রিলিজ করছে। ইয়েস, 2898 এডি কালকি 9th মে রিলিজ করছে, তার একদিন পরে বুমেরাং রিলিজ করছে, এবং কালকি 2898 এডি কিন্তু ডিস্ট্রিবিউট করছে এ ফিল্মস। বুঝতেই পারছেন ব্যাপারটা, এ ফিল্মস কিন্তু ওই সিনেমাটাও ডিস্ট্রিবিউট করছে। তো এই সিনেমাটা কি বুমেরাং কি এ ফিল্ম ডিস্ট্রিবিউট করবে? এটা কি কখনো হয়েছে যে এ ফিল্মের একই সঙ্গে দুখানা সিনেমা ডিস্ট্রিবিউট করতে নিচ্ছে এক পরপর দুদিনে? এরকম কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় না। নর্মালি কি হয়, এ ফিল্মস কিন্তু একটাকে পিছিয়ে দেয়, সেখানে কিন্তু বুমেরাং কিন্তু 10 তারিখ রিলিজ করছে। তাহলে আমার ধারণা যে এ ফিল্ম সম্ভবত বুমেরাং ডিস্ট্রিবিউট করছে না। এবং বুমেরাং এর যে গল্পটা, যেখানে জিৎ একটা রোবট ক্রিয়েট করবে মানুষের মতো, মানে রোবট তৈরি করে মানুষের মতো, সেম কিন্তু তেরি বাতমে মে এসা উলঝা যায়, যদিও তার প্লটটা আলাদা, এর প্লটটা আলাদা, কিন্তু বেসিক জিনিসটা একই আছে। যে এখানে হচ্ছে কীর্তি সেনন যে রোবট ছিল, এখানে হচ্ছে সেরকম রুক্মিণী হচ্ছে রোবট, এবং এটাও একটা কমেডিতে ছিল, এটাও একটা কমেডিতে। স্বাভাবিকভাবে লোকে দেখে ফেলেছে, এবং তাছাড়া প্রবাসের সঙ্গে ক্ল্যাশ হওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যদিও এর আগে চেঙ্গিজ কিন্তু যে সালমান খানের সিনেমার সঙ্গে ক্ল্যাশ করেছিল, কিন্তু সেটা অন্যরকম ব্যাপার ছিল। এখানে প্রভাসের সিনেমার সঙ্গে, সেখানে অল ওভার পুরো ইন্ডিয়া জুড়ে একটা ক্রেজ, সেখানে প্রভাসের সিনেমার সঙ্গে আবার এ ফিল্ম ডিস্ট্রিবিউট করছে। এইখানে এই দিনটা রিলিজ করলে আমার ধারণা কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। যদিও এটা হতে পারে যে বুমেরাং এ ফিল্ম ডিস্ট্রিবিউট করছে না, কারণ এরকম সচরাচর দেখা যায় না যে এ ফিল্ম দুখানা সিনেমা ডিস্ট্রিবিউট করছে, যে দুটো সিনেমা পর পর দুদিনে বেরোচ্ছে, 9 তারিখ 10 তারিখ। 9 তারিখে ইতিমধ্যেই কালকি 2898 এডি আসছে, মানে 9th মে আসছে, এটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, আর 10 তারিখে আসছে বুমেরাং। তো আমার কিন্তু এটা একটা মানে শঙ্কা তৈরি হচ্ছে যে বুমেরাং কিন্তু সমস্যায় পড়তে, মানে বক্স অফিসের সমস্যা 100% পড়বে। এমনিতেই যখনই জিতের সিনেমা রিলিজ করে, আলতু ফালতু বাংলা সিনেমা রিলিজ করে জিতকে শো দেওয়া হয় না, তার উপরে কালকি 2898 এডি সঙ্গে যদি রিলিজ করে, তাহলে কিন্তু বাংলাতে শো পাওয়া তো সমস্যা হবে, এবং বক্স অফিসেও কিন্তু বিশাল কিছু মনে হয় না সাফল্য পেতে পারে। এটা আমার অ্যাজাম্পশন। অবশ্যই এটা সত্যি কথা, কন্টেন্ট যদি ভালো হয় তাহলে যে কোনো সিনেমা যে কোনো দিন রিলিজ করলে সাফল্য পেতে পারে। তো আমার এটা অ্যাজাম্পশন যে জিতের কিন্তু খুব টাফ টাইম আসতে চলেছে, খুব টাফ টাইম। তো আপনাদের কি মতামত এই বিষয়ে, সেটা আপনারা জানান কমেন্টে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।